ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 9 আইসিএসসির ডব্লিউএইচ অর্ডানের লেখা একটা পোয়েম দ্য নাইট মেল ডিসকাস করব। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই পোয়েমটার লাইন বাই লাইন এক্সপ্লানেশন। দিস ইজ আ নাইট মেল ক্রসিং দ্য বর্ডার। এটাই হচ্ছে সেই ট্রেনটা যেটা রাত্রির বেলা চিঠিপত্র নিয়ে যায়। ট্রেনটা এখন বর্ডার পার করছে। নাইট মেল মানে কি? এমন একটা ট্রেন যেটা রাত্রিরে চলে আর লেটার্স ক্যারি করে। যে ট্রেনটা এখন কি বর্ডার এরিয়া থেকে ক্রস করছে। ব্রিঙ্গিং দ্য চেক অ্যান্ড দ্য পোস্টাল অর্ডার। ট্রেনটার মধ্যে কি কি আছে? ট্রেনটা নিয়ে চলেছে ব্যাংকের চেক বা কোনো পোস্টাল অর্ডার, এগুলো। লেটার্স ফর দ্য রিচ, লেটার্স ফর দ্য পুয়ার। ট্রেনটার মধ্যে রিচ পিপলদের জন্যও চিঠি আছে, পুয়ার পিপলদের জন্যও চিঠি আছে। দ্য শপ অ্যাট দ্য কর্নার, দ্য গার্ল নেক্সট ডোর। সেই রাস্তার কোণে যে দোকানটা আছে সেই লোকটার জন্যও চিঠি নিয়ে যাচ্ছে, কিংবা পাশের বাড়ির যে মেয়েটা, মানে কোনো নেবারের কথা এখানে বলা হয়েছে, সেই প্রতিবেশীর জন্য ট্রেনটা লেটার ক্যারি করছে। পুলিং আপ বেটক, আ স্টেডি ক্লাইম। বেটক হচ্ছে একটা স্কটিশ বর্ডারের নাম। পুলিং আপ মানে কি? মানে ট্রেনটা এবার টেনে তুলছে, কারণ একটু ঢালু এরিয়াতে হচ্ছে এই বেটক প্লেসটা। আর স্টেডি ক্লাইম, একদম সোজা চড়াই করছে। দ্য গ্র্যাডিয়েন্টস এগেনস্ট হার। গ্র্যাডিয়েন্ট মানে কি? স্লোপিং, মানে একটা ঢালু জায়গা, সেই ঢালু জায়গা থেকে ট্রেনটা এবার টেনে ওপরের দিকে উঠছে। তাই জন্য বলছে কি স্লোপটা হচ্ছে ট্রেনটার এগেনস্টে। এখানে হার ওয়ার্ড ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে পার্সনিফাই করা হয়েছে ট্রেনটাকে, মানে ট্রেনটাকে একটা ফিমেলের সাথে কম্পেয়ার করা হয়েছে। বাট শি ইজ অন টাইম। ঢালু জায়গায় হোক আর যে জায়গায় হোক, ট্রেন কিন্তু অলওয়েজ অন টাইম। পাস্ট কটন গ্রাস অ্যান্ড মুরল্যান্ড বোল্ডার। এবার ট্রেনটা পাস করছে কি কোথা দিয়ে? কার্পাস গাছের যে ক্ষেত বা কার্পাসের যে গ্রাস ল্যান্ড, সেই ঘাসগুলোর পাশ দিয়ে। অ্যান্ড মুরল্যান্ড বোল্ডার। মুরল্যান্ড মানে কি? যে জমিতে কোনো চাষ হয় না। বোল্ডার মানে কি? সেই জমিতে অজস্র ছোট ছোট গোল গোল পাথর আছে, সেই জায়গার মধ্যে দিয়ে, সেই জায়গার পাশ দিয়ে আর কি। সোভারিং হোয়াইট স্টিম ওভার হার শোল্ডার। সোভারিং মানে কি? ছাড়তে ছাড়তে। সাদা রঙের স্টিম মানে ধোঁয়া ছাড়তে ছাড়তে নিজের কাঁধের ওপর দিয়ে ট্রেনটা এগিয়ে চলেছে। স্নটিং নয়েজেলি অ্যাজ শি পাসেস। স্নটিং মানে কি? স্নটিং মানে অ্যাকচুয়ালি নাক ডাকা। এখানে তো নাক ডাকা না, এখানে মানে কি হর্ন বাজাতে বাজাতে। নয়েজেলি মানে জোরে জোরে, মানে ট্রেনটা যখন পাস করছে জোরে জোরে হর্ন বাজাচ্ছে। সাইলেন্ট মাইলস অফ উইন্ড বেড গ্রাস শেষ। আর ট্রেনটা কোথা দিয়ে যাচ্ছে? সেই হাওয়া চলার ফলে বেন্ট হয়ে গেছে যে ঘাসগুলো, সেই মাইলস, সেই মাইল 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 এরিয়া, সেই গ্রাসল্যান্ডের পাশ দিয়ে, যেগুলো কিনা সাইলেন্ট, কারণ ট্রেনটা যাচ্ছে রাত্রির বেলা। রাত্রির বেলা চারিদিক সাইলেন্ট থাকে। বার্ডস টার্ন দেয়ার হেডস অ্যাজ শি অ্যাপ্রোচেস। পাখিরা নিজেদের মাথাটাকে ঘোরাচ্ছে যখন ট্রেনটা পাস করছে। স্টিয়ার ফ্রম বুশেস অ্যাট হার ব্ল্যাঙ্ক ফেসড কোচেস। এবং পাখিরা কী করছে? সেই ঝোপের মধ্যে থেকে দেখছে সেই ট্রেনটাকে এবং সে ট্রেনের সেই ফাঁকা ফাঁকা বগিগুলোকে। এখানে ব্ল্যাঙ্ক ফেসড কেন বলা হয়েছে, ফাঁকা কেন বলা হয়েছে? কারণ ট্রেনের মধ্যে জেনারেলি মানুষজন থাকে, এখানে পাখিরা তো ট্রেনের মধ্যে মানুষজনকে দেখতে পাচ্ছে না। কি আছে ট্রেনটাতে? খালি লেটার্স আছে, তাই জন্য এখানে বলা হয়েছে ব্ল্যাঙ্ক ফেসড কোচেস। শিপ ডগস ক্যান নট টার্ন হার কোর্স, দে স্লাম্বার অন উইথ পজ অ্যাক্রস। এবার হচ্ছে শিপ ডগস ব্যাপারটা কি একটু বলি। সো এই স্কটল্যান্ডের মতন জায়গাতে যারা আর কি বাড়িতে মানে শিপ টিপ পুষতো, মানে ভেড়া টেড়া পুষতো, তারা তার সাথে ডগসও পুষতো। কারণ শিপগুলো কী হতো, অনেক সময় এদিক ওদিক চলে যেত, কিন্তু ডগসগুলো কী করতো, যেই শিপরা এদিক ওদিক চলে যেত ডগসগুলো চিৎকার করতো, তখন শিপরা আবার নিজেদের জায়গায় চলে আসতো। ওই জন্য স্কটল্যান্ডের জায়গাতে যারা বাড়িতে কোনো পশু পাখি পুষতো তারা ডগসও পুষতো। সো ওই জন্য কী বলছে, এই ডগসরা যেভাবে শিপদেরকে এদিক ওদিক যেতে দেয় না, কিন্তু এই ডগসদেরও কিন্তু সেই পাওয়ার নেই যে এই ডগসরা এই নাইট মেলের যে কোর্স, এই নাইট মেলের যে যাত্রাপথ, সেটাকে চেঞ্জ করে দেবে, টার্ন করে দেবে, ঘুরিয়ে দেবে।
তাই জন্য তারা কি করছে, দে স্লাম্বার মানে কি রেস্ট, তারা রেস্ট করছে কি করে, অন উইথ পজ অ্যাক্রস, একটা পায়ের ওপর আর একটা পাকে ক্রস করে, মানে দুটো থাবা, একটা থাবার ওপর আর একটা থাবা ক্রস করে রেখেছে, তার উপরে মুখটাকে রেখেছে, এইভাবে কি করছে, সেই শিপ ডগসগুলো রেস্ট করছে। ইন দ্য ফার্ম শি পাসেস, নো ওয়ান অ্যাওয়েক্স। এবার কি করছে, বিভিন্ন ফিল্ডের পাশ দিয়ে, ক্ষেতের পাশ দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে, কিন্তু কেউই ট্রেনটা যাওয়ার ফলে ঘুম থেকে উঠছে না। বাট কিন্তু আর জগ ইন দ্য বেডরুম জেন্টলি শেকস, সবার বেডরুমে খাবার জন্য যে জগ রাখা থাকে, যেখানে জল রাখা থাকে, সেই ট্রেনটা যাওয়ার ফলে সেই ভাইব্রেশনে কিন্তু সেই জগগুলো একটু হালকা হালকা কেঁপে উঠছে। ডন ফ্রেশনস, হার ক্লাইম্ব ইজ ডান। এবারে আস্তে আস্তে ভোর হয়ে গেছে, সো ভোরবেলাকে এখানে কি বলা হয়েছে, ফ্রেশ। হার ক্লাইম্ব ইজ ডান, যখন ভোর হতে হতেই ট্রেনটা ওই যে চড়াই করছিল ওই স্লোপি এরিয়ায়, তার ক্লাইম্বটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরে উঠে গেছে মানে কি এবার নিচে নামবে। ডাউন টুয়ার্ডস গ্লাসগো শি ডিসেন্টস, এবার নিচের দিকে গ্লাসগো শহরের দিকে ট্রেনটা এবার নামছে। টুয়ার্ডস দ্য স্টিম টাগস ইয়েল্পিং ডাউন আ গ্লেড অফ ক্রেনস, কোথায় যাচ্ছে, টুয়ার্ডস মানে কোন দিকে যাচ্ছে, দ্য স্টিম টাগস, সেই ধোঁয়া ওড়ায় যে নৌকাগুলো, টাগস মানে কি, মানে হচ্ছে নৌকা, যে নৌকাগুলো মানে ধোঁয়া ওড়ায়, ইয়েল্পিং ডাউন আ গ্লেড অফ ক্রেনস, ইয়েল্পিং ডাউন মানে কি এখানে ক্রস করছে, কি ক্রস করছে, ক্রেন মানে কি সেই ক্রেনগুলো হয় না যেগুলো দিয়ে জিনিসপত্র তোলা হয়, গ্লেড অফ ক্রেন মানে কি যেখানে সারি সারি ক্রেন রাখা আছে, এরকম একটা জায়গার পাশ দিয়ে ট্রেনটা পাস করছে। আর কোন দিকে যাচ্ছে, যেখানে অনেক স্টিম ওড়ায় এমন নৌকা আছে সেদিকে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে, টুয়ার্ডস দ্য ফিল্ডস অফ অ্যাপারেটাস মানে কি সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে যন্ত্রপাতি তৈরি হয়, সেই যন্ত্রপাতি তৈরি হয় যে কারখানাগুলোতে, সেই মাঠের দিকে যাচ্ছে। দ্য ফার্নেসেস সেট অন দ্য ডার্ক প্লেন লাইক জাইজান্টিক চেসম্যান, সেই ফার্নেসগুলোর দিকে যাচ্ছি, যে ফার্নেসগুলো তৈরি হয়েছে সেই সমস্ত প্লেন ল্যান্ডের ওপরে, সেগুলোকে এখানে ডার্ক বলা হয়েছে, কারণ ফার্নেস যন্ত্রপাতি এইগুলো কোনো দিনই মানে ব্রাইট হয় না, তাই এখানে ডার্ক এক্সপ্রেশনটা ইউজ করা হয়েছে। সেইগুলো যেন একটা জাইজান্টিক মানে হচ্ছে, মানে কি বলে ওটাকে, মানে জায়েন্টের মতন, দৈত্যের মতন বড় বড়, চেসম্যানের মতন দাঁড়িয়ে আছে। অল স্কটল্যান্ড ওয়েটস ফর হার, পুরো স্কটল্যান্ড শহর যেন সেই নাইট মেলের জন্য ওয়েট করে আছে। ইন ডার্ক গ্লেন্স বিসাইড পেল গ্রিন লটস মেন লং ফর নিউজ, সেই গ্লেন্স মানে কি, গ্লেন্স মানে হলো ন্যারো ভ্যালি, সেই অন্ধকার যে ন্যারো ভ্যালিসগুলো, বিসাইড পেল গ্রিন লচ হচ্ছে একটা স্কটিশ ওয়ার্ড, এর মানে হচ্ছে লেকস, সেই হালকা সবুজ রঙের লেকগুলোর পাশে সেই যে ন্যারো ভ্যালি, সেখানে মেন লং ফর নিউজ, মানুষেরা ওয়েট করে আছে যে কখন নিউজ আসবে। এবার পরের স্ট্যান্ডাটা হচ্ছে কাদের জন্য লেটার্স অফ থ্যাঙ্কস, লেটার্স ফ্রম ব্যাঙ্কস। থ্যাঙ্ক লেটার এসছে মানে কেউ কাউকে হয়তো কোনো গিফট পাঠিয়েছিল, সে বিনিময়ে থ্যাংক ইউ লেটার পাঠিয়েছে, ঠিক আছে। লেটার্স ফ্রম ব্যাঙ্ক থেকে হয়তো কোনো চিঠি এসছে, কোনো এফডি বা কোনো এটিএম কার্ড রিলেটেড বা হোয়াট এভার ব্যাঙ্ক রিলেটেড কোনো চিঠি এসছে। লেটার্স অফ জয় ফ্রম গার্ল অ্যান্ড বয়, এমন চিঠিও এসছে যেখানে কোনো ছেলে কোনো মেয়েকে চিঠি লিখেছে, কোনো মেয়ে কোনো ছেলেকে চিঠি লিখেছে, লাইক লাভ লেটার্স। রিসিপ্ট বিল অ্যান্ড ইনভিটেশনস, কোনো রিসিপ্ট বিল কিংবা কেউ কাউকে নেমন্তন্ন করছে। টু ইন্সপেক্ট নিউ স্টক অর টু ভিজিট রিলেশনস, এমন লেটারও এসছে যে কোথাও হয়তো কোনো নতুন স্টক এসছে, সেটা দেখতে যাওয়ার জন্য বলছে, কিংবা কেউ কারোর আত্মীয়র সাথে দেখা করতে চাইছে, বা কেউ কাউকে তার আত্মীয়ের বাড়ি যেতে বলছে। অ্যান্ড অ্যাপ্লিকেশনস ফর সিচুয়েশনস মানে কি, জবস, হয়তো কোথাও কোনো জব আছে, কেউ হয়তো সিভি পাঠিয়েছিল, তাকে হয়তো কল করা হচ্ছে লেটারের থ্রু, বা কেউ হয়তো জানাচ্ছে যে কোথাও কোনো জব ভ্যাকেন্সিজ আছে। অ্যান্ড টিমিড লাভার্স ডিক্লারেশন, কিংবা এমন কোনো লাভার যারা খুবই টিমিড, খুবই ভীতু, মানে সেই ভীতু লাভার হয়তো তার কোনো গার্লফ্রেন্ডকে বা তার কোনো বন্ধুকে
কোনো একটা চিঠি লিখে কিছু ডিক্লেয়ার করছে, তার ফিলিংস জানাচ্ছে। অ্যান্ড গসিপ ফ্রম অল দ্য নেশন, সারা দেশের এরকম বিভিন্ন গল্প এই নাইট মেলটা ট্রেনে করে ক্যারি করে নিয়ে যাচ্ছে। নিউ সার্কামস্টেন্সিয়াল, নতুন নতুন কোনো পরিস্থিতির স্টোরি, নিউজ ফাইন্যান্সিয়াল, হয়তো কোনো আর্থিক কোনো খবর। লেটার্স উইথ হলিডে স্ন্যাপস টু এনলার্জ ইন, হয়তো কেউ কোনো হলিডেতে কোথাও বেড়াতে গেছে, সেখানে কোনো স্ন্যাপস মানে সেখানে কোনো ফটোস, সেই ফটোগুলোকে বড় বড় করে পেস্ট করেছে কোনো শিটের ওপরে এবং লেটার লিখে কাউকে দেখানোর জন্য পাঠাচ্ছে। লেটার্স উইথ ফেসেস স্ক্রাউলড অন দ্য মার্জিন, কিংবা এমনও লেটার আছে যেখানে ফেসেস স্ক্রল্ড মানে কি আঁকা, মানে কারোর হয়তো মুখ আঁকা আছে সেই মানে পেপারটার মার্জিনের ওপরে। আমরা জানি যে একটা পেপারের চারিদিকে মার্জিন করা থাকে। লেটার্স ফ্রম আঙ্কেলস, কাজিনস অ্যান্ড আন্টস, এমন লেটারও আছে যে লেটারটা আসছে আঙ্কেল, কাজিন, আন্টের দিক থেকে বা পাঠানো হচ্ছে আঙ্কেল, কাজিনস, আন্টসদেরকে। লেটার্স টু স্কটল্যান্ড ফ্রম দ্য সাউথ অফ ফ্রান্স, বলছে স্কটল্যান্ডের দিকে লেটার যাচ্ছে ফ্রান্সের সাউথের দিক থেকে। লেটার্স অফ কন্ডোলেন্স টু হাইল্যান্ডস অ্যান্ড লোল্যান্ডস, হাইল্যান্ডস মানে কি পাহাড়ি এলাকা, লোল্যান্ডস মানে কি নিচু এলাকা, সেই সমস্ত জায়গাতেও চিঠি যাচ্ছে বা আসছে। কীরকম চিঠি? কন্ডোলেন্স মানে শোকের কোনো বার্তা পাঠানো হচ্ছে, বা কেউ কোনো দুঃখ প্রকাশ করছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের নেক্সট কী দরকার বা তোমাদের কেমন লাগলো, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। রিটেন অন পেপার অফ এভরি হিউ, সো এই লেটার্সগুলো লেখা আছে বিভিন্ন কালারের পেপারের ওপরে। হিউ মানে কি কালার, কীরকম কালার? দ্য পিঙ্ক, দ্য ভায়োলেট, দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্লু। দ্য চ্যাটি, দ্য ক্যাটি, দ্য বোরিং অ্যান্ড অ্যাডারিং। এবার হচ্ছে লেটারগুলো কী টাইপের? দ্য চ্যাটি মানে কি চ্যাটার, বক, ক্যাটি মানে কি শয়তানি, বোরিং কিছু লেটার খুবই বোরিং, দ্য অ্যাডারিং কিছু লেটারে কারোর নামে প্রশংসা করা হয়েছে, প্রেজ করা হয়েছে কারোর। দ্য কোল্ড অ্যান্ড অফিসিয়াল, কিছু লেটার খুবই কোল্ড মানে ফিলিংলেস, যে লেটারটা পড়ে কোনো ফিলিংস আসবে না, আনন্দও হবে না, দুঃখও হবে না, ফিলিংলেস পেপার্স। অ্যান্ড অফিসিয়াল, কিছু লেটার কোনো অফিসিয়াল লেটার। অ্যান্ড দ্য হার্টস আউটপোরিং, কিছু লেটারে কেউ কারোর মনের কথা একেবারে ঢেলে দিয়েছে, আউটপোরিং মানে একেবারে বার্স্ট আউট হয়ে কেউ কিছু বলেছে। ক্লেভার, স্টুপিড, শর্ট অ্যান্ড লং, কিছু লেটার খুব ক্লেভার, কিছু লেটার খুবই স্টুপিড, বোকা, শর্ট অ্যান্ড লং। দ্য টাইপড অ্যান্ড দ্য প্রিন্টেড অ্যান্ড দ্য স্পেলড অল রং, কিছু লেটার টাইপ করা, প্রিন্ট করা, আবার কিছু লেটারে সমস্ত স্পেলিংই ভুল। থাউজেন্ডস আর স্টিল অ্যাসলিপ, হাজার মানুষ এখনও ঘুমিয়ে আছে। ড্রিমিং অফ টেরিফাইং মনস্টার্স অর অফ ফ্রেন্ডলি টি বিসাইড দ্য ব্যান্ড ইন ক্র্যানস্টনস অর ক্রফোর্ডস। সো তারা কী করছে? তারা রাত্রিরে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কোনো ভয়ানক মনস্টারের, কিংবা তারা এটাও স্বপ্ন দেখছে কোনো ফ্রেন্ডের সাথে তারা হয়তো চা খাচ্ছে কোনো একটা কফি শপে, যেখানে কেউ হয়তো ব্যান্ড বাজাচ্ছে, সেই ব্যান্ডের পাশে, ক্র্যানস্টন শহরে কিংবা ক্রফোর্ডে। আসলিপ ইন ওয়ার্কিং গ্লাসগো শহর, যে শহরটা প্রচণ্ড ওয়ার্কিং বিজি একটা শহর, সেই শহরে রাত্রিরে এখনও ঘুমিয়ে আছে। আসলিপ ইন ওয়েল সেট এডিনবার্গ, সেই ওয়েল সেট আপ যে এডিনবার্গ শহর, সেই শহরটাও রাত্রিবেলা ঘুমিয়ে আছে। আসলিপ ইন গ্রানাইট অ্যাবারডিন, সেই অ্যাবারডিন শহর যেটা গ্রানাইটের তৈরি, সেই শহরটাও এখনও ঘুমিয়ে আছে। দে কন্টিনিউ দিয়ার ড্রিমস, কিন্তু তারা তাদের স্বপ্ন দেখা চালিয়ে যাচ্ছে। বাট শ্যাল ওয়েক সুন অ্যান্ড হোপ ফর লেটার্স, কিন্তু তারা খুব তাড়াতাড়ি উঠে পড়বে, কারণ তারা আশায় আছে যে তাদের জন্য চিঠি আসবে। অ্যান্ড নান উইল হিয়ার দ্য পোস্টম্যানস নক উইথাউট আ কুইকেনিং অফ আ হার্ট, এবং সেই পোস্টম্যান এসে যখন সবার দরজায় নক করবে তখন এমন কেউ নেই যে ঘুম থেকে উঠবে না হার্টবিট ছাড়া, কারণ প্রত্যেকেই লেটারের জন্য খুব ইগারলি ওয়েট করে আছে, এবং সেই লেটারটা যখন ফাইনালি চলে আসবে সবার হার্টবিট বেড়ে যাওয়া, যেটাকে বলছে কুইকেনিং অফ দ্য হার্ট, সেটা হবেই।
ফর হু ক্যান বিয়ার টু ফিল হিমসেলফ ফরগটেন, কারণ কে চায় নিজেকে ভুলে যাওয়াতে, কারণ কেউই চায় না যে আমাদের কেউ ভুলে যাক। আমরা সবাই চাই আমাদের সবাই মনে রাখুক, সবাই আমাদের জন্য লেটার লিখুক। এখনকার দিনে আমাদেরকে ফোন করুক, আমাদের সাথে দেখা করুক, আগেকার দিনে ছিল লেটার লেখা। সো কেউই চায় না যে নিজেদেরকে ভুলে যাওয়াতে। সো এটাই ছিল তোমাদের একটা ছোট্ট ইজি পোয়েম। থ্যাংক ইউ সো মাচ।